আসসালামু আলাইকুম। ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিগত অষ্টম বক্তব্যের পর আজকে গণভোটের উপর নবম বক্তব্য। সরকারি জরিপে প্রকাশ, জনগণ সরাসরি ভোটে নির্দলীয় প্রেসিডেন্ট চায়, অথচ সংস্কার কমিশন তা চায় না। এই বিষয়ে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। বিগত বছরের ডিসেম্বর মাসে সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে একটি জরিপ চালায়। এই জরিপের খসড়া প্রতিবেদন সংস্কার কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এতে দেখা যায় এ দেশের প্রায় ৮৩% মানুষ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে চায়। এর অর্থ হচ্ছে জনগণ এদেশে বিগত ৩০ বছরের বেশি সময় ধরে চালু সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থাপনা একেবারেই চায় না। অথচ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ৩/৪ বেশি জনগণের এই মতামতের প্রতি কোনো গুরুত্ব না দিয়ে বিদ্যমান প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে তাদের মতামত দিয়েছে। উক্ত জনমত জরিপে আরও দেখা যায় ৬৮%-এরও বেশি মানুষ নির্দলীয় ব্যক্তিকে সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করতে চায়, কোনো রাজনৈতিক দলীয় ব্যক্তিকে নির্বাচিত করতে চায় না। এর অর্থ হচ্ছে ২/৩ বেশি মানুষের রাজনৈতিক দলের নেতাদের সদস্যদের প্রতি কোনো আস্থা নেই। অথচ সংস্কার কমিশন জনগণের সরাসরি ভোটে নির্দলীয় ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচিত না করার পক্ষে মত দিয়েছে। অর্থাৎ সংস্কার কমিশন বিদ্যমান প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মতামত প্রদান করেছে। কেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এত বিপুল সংখ্যক মানুষের মতামত গ্রহণ না করে এই মতামত দিয়েছেন তা বোঝা যাচ্ছে না। জনগণ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করলে রাষ্ট্রের শাসন ক্ষমতার অধিকারী হন প্রেসিডেন্ট। রাষ্ট্রে অন্য কারো কাছে এই ক্ষমতা তখন আর থাকে না। আর যদি জনগণ নির্দলীয় ব্যক্তিকে সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করেন, তখন রাষ্ট্রীয় শাসন ক্ষমতা তথা সরকার পরিচালনা করার দায়িত্ব থাকবে এই নির্দলীয় প্রেসিডেন্টের উপর। এই অবস্থায় কোনো দলের অর্থাৎ রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রের শাসন ক্ষমতায় অংশগ্রহণ করার কোনো অধিকার থাকে না। এই পরিস্থিতিতে বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা, যাকে বুর্জোয়া গণতন্ত্র বলা হয়, তা গুরুত্বহীন হয়ে পড়ে। এ থেকে বোঝা যায় নির্দলীয় ব্যক্তিকে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করা হলে রাজনৈতিক দলগুলোর আর কোনো প্রয়োজন হয় না এবং রাজনৈতিক দলগুলো ছাড়া অর্থাৎ বুর্জোয়া গণতন্ত্র ব্যবস্থা ছাড়া দেশ গণতান্ত্রিকভাবে চলতে পারে। ইসলামী গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল নেই, তাই ইসলামী গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা দ্বারা নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন করা সহজে সম্ভব হয়। ইসলামী গণতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কেউ স্বেচ্ছায় নির্বাচনে প্রার্থী হতে পারে না। ইসলামী গণতন্ত্রে রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্ট শাসিত সরকার। এই ব্যাপারে জানতে চাইলে ইউটিউবে আমার ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলের ইসলামিক গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোটের ভিডিও
চতুর্থ বক্তব্য দ্বিতীয় খণ্ড দেখতে পারেন। এই দেশে বিগত 53 বছরের মধ্যে প্রায় 50 বছর বুর্জোয়া গণতন্ত্র তথা বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা চালু থাকলেও তা ব্যর্থ হয়েছে, যা উক্ত জরিপের ফলাফল থেকে বোঝা যায়। বুর্জোয়া গণতন্ত্র এই দেশে উপযোগী নয়। এমত অবস্থায় জনগণ কি ধরনের গণতন্ত্র ব্যবস্থা চায়, যার মাধ্যমে নির্দলীয় ব্যক্তিকে সুচারুভাবে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করা যায়, তা নিরূপণের জন্য ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করাটা একান্তই প্রয়োজন। সরকার যেন এই গণভোট করে, তার জন্য ইসলামী গণতন্ত্র সমর্থকদেরকে স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্মিলিতভাবে স্বাক্ষরিত আবেদনপত্র পাঠানোই হচ্ছে উত্তম পন্থা। এই ব্যাপারে আমার সপ্তম বক্তব্যের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিষয়ে আজকের আমার নবম বক্তব্য এখানে শেষ করছি। এরপর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এই গণভোট করার ব্যাপারে দশম বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ।